মাধ্যমিক ভূগোলের শেষ মুহূর্তের বাছাই করা সেরা এমসিকিউগুলো নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো এবং পারলে তুমি স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। আজকের এই এমসিকিউগুলো ভীষণ গুরুত্বপূর্ণ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সর্বাধিক শক্তিশালী হলো নদী। ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হওয়াকে বলা হয় আরোহণ। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি শিক্ষার্থীরা। কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটে? উত্তর পর্যায়ন। পরবর্তী প্রশ্ন, বহির্জাত শক্তিগুলি কাজ করে ভূপৃষ্ঠের ওপর। নেক্সট কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। ভীষণ গুরুত্বপূর্ণ। নদীর প্রবাহ পরিমাপের একক হলো কিউসেক। দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোআব। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, কলোরাডো। জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে বলা হয় প্রপাত কূপ। পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো জ্যাকোবসন বা জ্যাকসজন। সমুদ্রের জলে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল। ফিয়র্ড গড়ে ওঠে হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা। ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। নিম্নলিখিত কোনটি নদীর ক্ষয়কার্যের ভূমিরূপ? উত্তর হচ্ছে মন্থকূপ, বাকিগুলা নয় কিন্তু। তাই শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে তোমাকে, নিম্নলিখিত কোনটি বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ বা বায়ুর সঞ্চয় কার্যের ফলে বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে। তাই এই দিকটা তুমি একটু দেখে রাখবে এখান থেকে। নেক্সট কোশ্চেন, রাজস্থানের মরু অঞ্চলের প্লায়ারতকে বলা হয় ধান। ভীষণ গুরুত্বপূর্ণ। ইয়ারদাং তীক্ষ্ণ আকার হলে তার নাম হয় নিডল। বায়ু ও জলাধারা যৌথ কার্যে গঠিত হয় বাজাদা। এই যে ভূমিরূপগুলো সেগুলো তুমি একটু দেখে নেবে, বায়ুর ক্ষয়কার্য, হিমবাহের ক্ষয়কার্য এবং নদীর ক্ষয়কার্য। লোয়েস সমভূমি দেখা যায় যে নদীর অববাহিকা? উত্তর হুয়াংহো। মরু অঞ্চলে কঠিন শিলা গঠিত টিলাকে বলা হয় এনসেলভাস। ভীষণ গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। এনসেলভাস কি? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকেই বলে বহির্জাত প্রক্রিয়া। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিবেগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো অবরোহণ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ভিস হর্ন পিরামিড চূড়া অবস্থিত সুইজারল্যান্ডে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে, এখানে শুদ্ধ হবে না, শুষ্ক নদীখাতকে বলে ওয়াদু। চলমান বারিয়ালিকে বলে ধ্রিয়ান। প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। মেরুজ্যোতি সৃষ্টি হয় আয়নোস্ফিয়ারে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় 8 কিমি। ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে আন্টার্কটিকায়। পৃথিবীর অ্যালবাডোর পরিমাণ হচ্ছে 34%। বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? উত্তর থার্মোমিটার। এখান থেকে নানা রকম কোশ্চেন হতে পারে, যেমন বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগেজ। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? যে বিভিন্ন যন্ত্রগুলো, যেমন বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি, বৃষ্টিপাতের পরিমাপ মাপক যন্ত্রের নাম কি, এই যন্ত্রগুলো তুমি একটু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, পাশাপাশি অবস্থিত অণুগুলি সংঘর্ষের মাধ্যমে উত্তাপের অপসারণ প্রক্রিয়াকে বলা হয় পরিবহন। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। সমান উষ্ণতা বিশিষ্ট, এখানে উষ্ণতা হবে, সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলে সমষ্ণ রেখা। সেক্ষেত্রে এখানে সমষ্ণ রেখা হবে। স্থলবায়ু প্রবাহিত হয় রাত্রে। পশ্চিমা বায়ু এক প্রকার নিয়ত বায়ু। রোন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম কি? মিস্ট্রাল। উপত্যকায় প্রবাহিত যে বায়ুগুলোর নামগুলো সেগুলো তোমরা একটু দেখে রাখবে, কারণ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, বায়ুচাপ পরিমাপের একক হলো মিলিবার। আইটিসিজের সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। পর্বতের যে ঢালে বৃষ্টি হয় তাকে বলে প্রতিবার ঢাল, আর যে ঢালে বৃষ্টিপাত হয় না তাকে কি বলে শিক্ষার্থীরা? অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো, অনুবার ঢাল। সেখানেই সৃষ্টি হয় কি? বৃষ্টির ছায়া অঞ্চল। যেটি অর্ধক্ষেপণের রূপ নেয় সেটি হচ্ছে কুয়াশা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মানচিত্রে সমান বৃষ্টিপাত রেখাকে বলে সমবর্ষণ রেখা। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হলো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হলো 0.033%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হলো 78.08%। আর কি? আরেকটি হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.64%। এটা তোমরা একটু দেখে রাখবে বইয়ে। নেক্সট, এলনিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ 1013.25 মিলিবার। যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলে শীতল স্থানীয় বায়ুকে বলে? উত্তর হলো শিক্ষার্থীরা বোরা। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার।
হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর দ্বারা। উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয় ক্রান্তীয় অঞ্চলে, এখানে উষ্ণ স্রোত হবে শিক্ষার্থীরা। হাম্বল স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করাকে বলে, উত্তর হচ্ছে শিক্ষার্থীরা সিজিগি। উত্তর সিজিগি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। মরাকটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য কত ডিগ্রি কোণে থাকে? উত্তর 90 ডিগ্রি কোণ। চাঁদ একবার পৃথিবীর পরিক্রমণের সময় লাগে 27.1/3 দিন। মুখ্য জোয়ারে প্রতিপাদ স্থান হয় গৌণ জোয়ারের। মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে হয় কি? গৌণ জোয়ার। নিম্নলিখিত যে নদীতে বান্ডা হয় ড্যাশের হুগলি, এটা কিন্তু অপশনের উপর ডিপেন্ড করবে। নেক্সট, জোয়ার ও ভাটা প্রত্যেকের স্থায়িত্বকাল হলো 4 ঘন্টা। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। জোয়ার ভাটা প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় 4 ঘন্টা। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা 26 মিনিট। যদি তোমাকে এবার বলে যে একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত হবে শিক্ষার্থীরা? 6 ঘন্টা 13 মিনিট, অর্থাৎ এর অর্ধেক। নেক্সট কোশ্চেন, গ্র্যান্ড ব্যাংক মগ্নাচড়া অবস্থিত আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো ডগার্স ব্যাংক। উষ্ণ ও শীতল স্রোত মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি সংক্রামক বর্জ্য পদার্থ বা একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ হলো সিরিঞ্জ বা ইনজেকশন সিরিজ। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। ভিভিআই কোশ্চেন একদম। বায়ুতে উপস্থিত জীবাণু দ্বারা বর্জ্যের বিশ্লেষণকে বলা হয় কম্পোস্টিং। ফ্লাই অ্যাশ যে প্রকারের বর্জ্য? শিল্প সংক্রান্ত। একটি বিষাক্ত বর্জ্য হলো সীসা। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলোর শিক্ষার্থীরা। বর্জ্য জল শোধন হয় কয়টি স্তরে? উত্তর 3টি স্তরে। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1986 খ্রিস্টাব্দে। 1956 সালে রাজ্য পুনর্গঠন কিসের ভিত্তিতে হয়? উত্তর ভাষা। ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ প্যাংগং। পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হয়? উত্তর দামোদর। ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ হলো চিল্কা। কর্ণাটকে আম্রবৃষ্টি যে নামে পরিচিত সেটা হচ্ছে চেরি ব্লজম। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের কত শতাংশ অঞ্চলে বনভূমির অন্তর্গত? উত্তর 20.05%। তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? উত্তর ভাবর। আদি দেখা যায় যে রাজ্যে? উত্তর রাজস্থানে। ভারতের অধিকাংশ বৃষ্টিপাত যে পদ্ধতিতে হয় তা হলো শৈলক্ষেপ পদ্ধতিতে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম রাজ্য হলো পাঞ্জাব। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য মহারাষ্ট্র। ভারতে কফির পাত্র বলা হয় কর্ণাটককে। ভারতে চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে। টিস্কো অবস্থিত জামশেদপুরে। টিস্কোর ফুল ফর্ম কি ডিয়ার স্টুডেন্টস? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ডিজেল ইঞ্জিন নির্মাণ কারখানা অবস্থিত বারাণসীতে। ভারতের রুর বলা হয়, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। ভারতের প্রথম আদমশুমারি হয় 1871 সালে। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। ভারতীয় রেলের সদর দপ্তর অবস্থিত দিল্লিতে। নারী পুরুষ অনুপাতে যে রাজ্য সর্বাধিক সেটা হচ্ছে কেরালা। বর্তমান ভারতে মহানগরের সংখ্যা 53টি। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। ভারত ও পাকিস্তান সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। ক্ষেত্রে এখান থেকে তুমি একটু জেনে রাখবে, যেমন ভারত ও বাংলাদেশের মধ্যে, ভারত ও চীনের মধ্যে, যেটাকে আমরা বলি ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন, হচ্ছে ডুরান লাইন কার মধ্যে রয়েছে, 3 বিঘা করিডোর কার মধ্যে রয়েছে। এই যে লাইন তোমরা নিশ্চয়ই ভূগোল বইয়ের মধ্যে পেয়ে যাবে, সেই বিষয়টা তোমরা একটু দেখে রাখবে। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এখানে র্যাডক্লিফ লাইন হবে। ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ হলো ভেম্বানাথ কয়াল। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তর দেহরাদুনে। তাই শিক্ষার্থীরা তুমি এই গবেষণাগার বা শিক্ষার্থীরা তুমি এই গবেষণা কেন্দ্রগুলি একটু জেনে রাখবে যে কোন গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে। যেমন ধান গবেষণা কেন্দ্রটি কোথায়? উড়িষ্যার কটকে। চায়ের গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে? আসামের যে জোড়াহাট রয়েছে, সেই আসামের জোড়াহাটের মধ্যে রয়েছে চায়ের গবেষণা কেন্দ্র জোড়াহাটে। গম গবেষণা কেন্দ্রটি কোথায় আছে? তাই তুমি এই গবেষণা কেন্দ্রগুলি কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে একটু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। ভারতের একটি অন্তঃবাহিনী নদী হলো লুনি। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি? কূপ ও নলকূপ। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে শিক্ষার্থীরা? পেট্রো রসায়ন শিল্পকে। শিক্ষার্থীরা এখানে তুমি আরো একটি ইনফরমেশন জেনে রাখবে যে শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? তো শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? উত্তর কার্পাস শিল্পকে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। তবে বলতে পারে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। ভারতের ডেট্রয়েট বলা হয়, শিক্ষার্থীরা জেনে রাখবে, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন, উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত উত্তর জলপথ। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো NH2। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। ভারতের জনঘনত্ব 382 জন। যেহেতু জনঘনত্ব টপিকটা আসলো, তাই তুমি এখান থেকে আরেকটা ইনফরমেশন জেনে রাখবে যে 2011 সালের জনগণনা আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম কি? উত্তর শিক্ষার্থীর হচ্ছে বিহার। ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয় 1767 সালে। এখান থেকে তুমি আরো একটা ইনফরমেশন নিয়ে রাখবে শিক্ষার্থীরা, যে সার্ভে অব ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে, সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যার মাধ্যমে বিভিন্ন উপাদানকে চিহ্নিত করা হয় চিহ্ন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাকে যে রঙে দেখানো হয় সেটা হচ্ছে বাদামি রঙে। উপগ্রহ চিত্র গ্রহণ করা হয় যার সাহায্যে সংবেদক। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। উপগ্রহ চিত্রে বনভূমি যে বর্ণের দেখায় সেটি হচ্ছে লাল রঙের। ডিগ্রি শিটের RF হলো 1:25,000। ভারতের পেরিতে একটি কৃত্রিম উপগ্রহ হলো ISNAT। ইসরো এর সদর দপ্তর হলো বেঙ্গালুরুতে। ইসরোর ফুল ফর্ম কি তুমি একটু জেনে রাখবে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মহানগরের ন্যূনতম লোক সংখ্যা 10 লক্ষের বেশি। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভারতের তৈরি করে যে সংস্থা, তা হলো SOI, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। শিক্ষার্থীরা, ভিডিওতে যে MCQ গুলো বলা হলো, এই MCQ গুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি তুমি উপকৃত হবেই হবে, কারণ আমাদের এই MCQ গুলো বিভিন্ন বই থেকে আমরা কালেক্ট করেছি এবং যারাই বাছাই করে তোমাদের জন্য যেই MCQ গুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমরা প্রশ্ন চয়ন করেছি। তাই তুমি অবশ্যই এই MCQ গুলো গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। পারলে তুমি স্ক্রিনশট নাও অথবা তুমি খাতার মধ্যে নোট ডাউন করে নিতে পারো। আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো অবশ্যই তুমি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি দেখে নিতে পারো। এই চ্যানেলটি তোমাদেরই, তাই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত শিক্ষার্থীরা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং জানতে থাকো, আমাদের পাশে থাকো।